It is a great honor to join you all today at the historic Fostering the Future Together Global Coalition Summit. আজ এই ঐতিহাসিক ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট শীর্ষ সম্মেলনে আপনাদের সঙ্গে যোগ দিতে পারাটা আমার জন্য সম্মানের। আমরা জানি একটি দেশের ভবিষ্যৎ তার শিশুদের দ্বারাই লেখা হয়। আজকের শিশুদের শিক্ষা এবং তাদের মূল্যবোধই আগামী দিনে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও মানবিক জাতি গড়ে তোলে। আমি বাংলাদেশ থেকে এসেছি, একটি দেশ যা বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন গণতান্ত্রিক অধ্যায় অতিক্রম করছে। আমাদের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, আধুনিক এবং ভবিষ্যৎমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। আমরা এরই মধ্যে পরিবার ও কৃষকদের সহায়তার জন্য ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড চালু করেছি, যা পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিচ্ছে। একজন চিকিৎসক হিসেবে আমি বিশ্বাস করি, প্রতিটি শিশুর জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শুধু চিকিৎসাই নয়, বরং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শিশুর সুস্থ বিকাশের জন্য অপরিহার্য। আজকের বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনতে পারে। তবে আমাদের মতো উন্নয়নশীল দেশে এখনও শিক্ষক ও সম্পদের ঘাটতি রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সরকার শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ডিজিটাল সরঞ্জাম সরবরাহ করছে। তবে প্রযুক্তির সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। প্রযুক্তি যেন শহর ও গ্রামের বৈষম্য না বাড়ায়, বরং সবার জন্য সমান সুযোগ তৈরি করে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি শক্তিশালী ঐতিহ্য বহন করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করেছিলেন। আমাদের সরকার নারীদের জন্য উচ্চ শিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন করার মাধ্যমে লক্ষ লক্ষ নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন, যা নারীদের ক্ষমতায়নের মাধ্যমে আমাদের অর্থনীতি ও সমাজকে শক্তিশালী করেছে, শিশুদের উন্নতির সুযোগ করে দিয়েছে। আমরা বিশ্বাস করি, সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজের মাধ্যমে আরও এগিয়ে যেতে পারব। একসাথে জ্ঞান ভাগাভাগি ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে আমরা শুধু আমাদের দেশ নয়, বরং পুরো বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মকে আরও উন্নত, সহানুভূতিশীল ও প্রস্তুত করে তুলতে পারব। But the future of our children and the world they will inherit.